আজ তোমাদের সাথে আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। এই আলুর দমটা বানানো কিন্তু ভীষণ ইজি। প্রথমেই আলুটা সেদ্ধ করে নিতে হবে, আর তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আলুতে নুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ এবং পোস্ত। আর দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা দিলে টেস্টটা ভালো হয় আর নুন মিষ্টির ব্যালেন্সটাও ঠিকঠাক হয়। চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা গোলা জল। মশলা গোলা জলটার বদলে তোমরা নর্মাল উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। যেহেতু মশলা খানিকটা বেঁচে ছিল তো সেটাকেই জলের সাথে গুলে এখানে দিয়ে দেওয়া হলো। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল তাই মা এটাকে বেশিক্ষণ রান্না করেনি, ওই মিনিট 5 মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছিল। আর তাহলেই রেডি আলুর দম।